হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা আপার প্রাইমারির প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। এই ভিডিওটা ছাড়া তোমাদের প্রস্তুতি অসম্পূর্ণ। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। দেখো, মার্কেটে প্রচুর বই আছে, ঠিক আছে? কোন বইটা পড়বো, কোনটা ভালো, কোনটা খারাপ, কোথা থেকে কোশ্চিন আসে, এই প্রশ্নের মধ্যেই কিন্তু জর্জরিত হয়ে অনেক ছেলে মেয়ে ভালো স্কোর করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা সঠিক গাইডেন্স দিচ্ছি। এইভাবে যদি পড়তে পারো, এই বইগুলো যদি ফলো করতে পারো, 1% 2% কম বলবো না, 100% তুমি কমন পাবে। 100% একদম লিমিটেড বই রেডি করো। যদি না পাও তখন আমাকে বলবে। আগের দিন আমি 2016 সালে এসএসসি কোথা থেকে কপি করেছিল সেই নিয়ে ভিডিও করেছিলাম। তো এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, তোমাকে যদি 140+ স্কোর করতে হয় তাহলে তোমাকে এই রুলস ফলো করতে হবে। প্রথমত, পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে এবং সেটাকে 2 থেকে 3 বার রিভিশন করতে হবে যাতে বিষয়টা তেতো তেতো হয়ে যায় তোমার কাছে। দ্বিতীয়, তোমাকে এমসিকিউ, এটা ভালো যে কোনো একটা বই এমসিকিউ কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর থিওরি, ওই সিলেবাস মানে থিওরি ভালো করে বুঝতে হবে। এটাই হচ্ছে যে কোনো পরীক্ষার মূল সিস্টেম। এটা করো, ভালো নাম্বার হতে বাধ্য। কিন্তু মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, 80% 70% স্টুডেন্ট এটাই করতে পারে না, এই সামান্য কাজটাই করতে পারে না, ঠিক আছে? পরে কিন্তু সবাই। তো যাই হোক, তাহলে এখানে এই থিওরি পড়ার জন্য বা সিলেবাস কমপ্লিট করার জন্য তোমার প্রয়োজন কি? কিছু ভালো বই। মার্কেটে প্রচুর বই, কোনটা পড়বে? বিভিন্ন স্যার বিভিন্ন রকম বইয়ের কথা বলছে, কনফিউজ তুমি। তো তোমাকে আমি বলে দিই, ঠিক আছে? জীবনে কোনোদিনও কাউকে ভুল পথে গাইড করিনি। তুমি যদি এটা ফলো করতে পারো, আবার বলছি, 100% কমন আসবে। 2016 সালে আমি বইয়ের পেজ কাটিং করে করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম সোশ্যাল স্টাডিজের কোশ্চিনগুলো পুরো ক্লাস 6 থেকে 8 এর মধ্যে যে বই আছে স্কুল পাঠ্য বই, সেখান থেকে কপি করেছিল। এবার কি পাঠ্য বই থেকেই দেবে? শুনে নাও কি কি পড়বে। এক, স্কুল পাঠ্য বই, ঠিক আছে? স্কুল পাঠ্য বই এটা রেডি করবে, ঠিক আছে? স্কুল পাঠ্য বই রেডি করবে খুব ভালো করে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পেজ ধরে ধরে নোট তৈরি করে, যেটা আমি তোমাদের সিরিজ কিন্তু করাচ্ছি। এটা মাত্র গুরুত্বপূর্ণ। দেখবে 40 থেকে 50% কোশ্চিন বা 60% কোশ্চিন এইখান থেকেই দেবে, কারণ এটা বেসিক লজিক। তুমি চাকরি পাওয়ার পর এই ক্লাস 6 এর বই পড়াবে, 7 এর বই পড়াবে, 8 এর বই পড়াবে, তো অবশ্যই তোমার সেই নলেজটা আছে কিনা সেটা তো চেক করবেই এসএসসি। এটা তো একদম বেসিক নলেজ, বেসিক লজিক। তাই এইটা না করলে তোমার পরীক্ষা কোনোদিনও ভালো হবে না, ঠিক আছে? স্কুল পাঠ্য বই। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে তোমার, ভালো করে শুনবে, এনসিআরটি, ঠিক আছে? সায়েন্স যারা ব্যাকগ্রাউন্ডে আছো, সায়েন্স এনসিআরটি তে কমপ্লিট করবে। কারণ এনসিটিইর রুল অনুযায়ী, ঠিক আছে, পুরোটাই কিন্তু পাঠ্য বই থেকে এবার দেবে না। আমার কথা মিলিয়ে নিও। আর এনসিটি কি ফলো করবে তোমাদের জন্য? এনসিআরটি ফলো করবে। এবার এনসিআরটি হয় ইংলিশ ভার্সনের, বাংলা ভার্সনে সেরকম কোনো সোর্স নেই। তো এইটা আমি তোমাদের করাবো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভীষণ ভালোভাবে করাবো, এ টু গ্যারান্টি, ঠিক আছে? ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এনসিআরটি। আর কি দেখবে? আর আর কি পড়বে? সিডিপির জন্য, ঠিক আছে, তোমরা মার্কেটে অনেক ভালো বই আছে, যে কোনো একটা থিওরি বই তুলতে পারো। আমি কোনো বইয়ের নাম বলছি না, কারণ ওটা আবার অনেকে বিভিন্ন মতামত থাকতে পারে। যে কোনো বই, অলমোস্ট সব বইয়ের কন্টেন্ট একই, সব সিলেবাস একই। তো তোমার টার্গেট নিতে হবে যে তুমি সিডিবির একটা বই তুলবে এবং সেটাকে কমপ্লিট করবে। তুমি করে দেখো, পরীক্ষা যদি ভালো না হয় তখন আমাকে বলবে, ঠিক আছে? এনসিআরটি এবং স্কুল পাঠ্য বই থেকে 100% কোশ্চিন কমন আসবে, এর গ্যারান্টি আমি দিচ্ছি, 100%। এটা হচ্ছে থিওরির ব্যাপারটা। তাহলে থিওরিটা কমপ্লিট করে দিলাম তোমাদের আমি। আমার কথা শুনো, ঠিক আছে? কাজে লাগবে। এদিক ওদিক দৌড়ে 1000টা বই পড়ে কোনো লাভ নেই।
মেন জায়গাটা বোঝো। ঠিক আছে, আমি তোমাদের এবার বলি, তোমাদের যদি মনে হয় না স্যার আমার এবার জীবনে খুব ভাইটাল ইম্পর্টেন্ট পরীক্ষা, আমি এরপর আর কিচ্ছু ট্রাই করবো না, এখানে লাগাতেই হবে, তাহলে সেক্ষেত্রে তুমি সি টেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো করতে পারো এমসিকিউ আকারে, সি টেটের। ঠিক আছে, এবং ত্রিপুরা সার্ভিস, ত্রিপুরা বোর্ড বা অন্যান্য স্টেটের কোশ্চিনগুলোকে তুমি সলভ করতে পারো। মানে থিওরি এখান থেকে কমপ্লিট করলে, ঠিক আছে, এমসিকিউ যেটা, এইটার জন্য তোমাকে একটা বই লাগবে, তুমি মার্কেটে যে কোনো বই নিতে পারো, কিন্তু মার্কেটে এক একটা বইয়ের চ্যাপ্টারে 30টা 40টা করে কোশ্চিন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যে বইটা এসছে এমসিকিউ এর জন্য আমি বলছি, সেটা হচ্ছে মহামন্ত্র, যেটা মার্কেটে অলরেডি আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, ছেলেমেয়েরা পছন্দ করছে এই বইটা, আমি এই নিয়ে ভিডিও দিয়েছি, যেখানে এটা প্রি বুকিং হচ্ছে, কিন্তু এখনো এটা আসেইনি আমাদের হাতে। তো তোমাদের আজ আর কালকের মধ্যে সুযোগ, তোমরা প্রি বুকিং করতে পারো, তারপর করলে অ্যাটলিস্ট 2 মাস টাইম লাগবে। ঠিক আছে, কালকের সন্ধ্যার পর করলে, কারণ আমরা লিস্ট পাঠিয়ে দেবো যে আমাদের এত স্টুডেন্ট হয়েছে, এত বই আমাদের অর্ডার দিয়ে দেবো আমরা। যারা বই অর্ডার দেবে 15 তারিখের মধ্যে পাবে। বইটা কিভাবে করা হয়েছে, এখানে 3টে বই মিলে একটা সেট পাবে, তুমি বাড়িতে পৌঁছে যাবে। তোমার যদি আর্টস হয় তাহলে সেক্ষেত্রে কি পাবে, বাংলা ইংলিশ সিডিপি আর সোশ্যাল স্টাডিজ। তোমার যদি সায়েন্স হয় তাহলে সেক্ষেত্রে বাংলা ইংলিশ সিডিপি আর সোশ্যাল সায়েন্স পাবে তুমি। যেখানে পেডাগজি, এখানে কি কভার করা হয়েছে দেখো শুধু, কেন কভার করা হয়েছে, মার্কেটে এরকম বই নেই কেন বললাম, কারণ এটা স্কুল পাঠ্য বই, একদম লাইন ধরে ধরে তৈরি করা হয়েছে, এনসিআরটি বেসড, সিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকবে, এবং অন্যান্য স্টেটের যে এক্সাম সেগুলোকেও কভার করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন। আর এগুলো থেকেই কোশ্চিন তো দেয়, র্যান্ডমলি কোশ্চিন কিন্তু তোলা হয়নি, আমি আবার রিপিট করছি। ঠিক আছে, এবং সব মিলিয়ে প্রায় 10,000 প্লাস কোশ্চিন তুমি পাবে 3টে বই মিলিয়ে। কত টাকা, তুমি মার্কেট যদি ভালো করে দেখো, এক একটা বইয়ের দামই 800 টাকা 900 টাকা, তো 3টে বই প্লাস তোমার তোমার বাড়িতে ডেলিভারি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো প্রান্তে তুমি পেয়ে যাচ্ছ কত টাকায়, তুমি পেয়ে যাচ্ছ তোমার 870 টাকায়, যেটা অফার প্রাইস। প্রত্যেকটা বইয়ের দাম 350 টাকা প্লাস 100 টাকা ডেলিভারি, মানে টোটাল 1050, 1150 টাকা পে করতে হবে পরশু থেকে যারা পেমেন্ট করবে। কিন্তু 1050 তোমার 1150 টাকা, কিন্তু তুমি 850 টাকা নিতে পারবে। এটা স্ক্যান করো, অথবা এই এই যে ইয়েটা আছে এখানে স্ক্যান করো, স্ক্যান করে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। কোন নাম্বারে, এই নাম্বারে পাঠাও, এই নাম্বারটায় পাঠাবে, এখানে পাঠালে কিন্তু দেখা হবে না, এই নাম্বারে পাঠাবে। যখন তোমার আর্টস না সায়েন্স লিখে দেবে, কারণ আমরা 3টে বই পাঠাবো, যদি তুমি আর্টস হও তাহলে আর্টসটা পাঠাবো, সায়েন্সটা পাঠাবো না। ঠিক আছে, সায়েন্সের মধ্যে ম্যাথ কিন্তু কভার করা হয়নি, আমি অফিসিয়াল ভিডিওতে বলে দিয়েছি, শুধু ম্যাথটা বাদে সব করা আছে। তা সেক্ষেত্রে আর্টস হলে আর্টস লিখে দেবে, তোমার ফুল অ্যাড্রেস উইথ ল্যান্ডমার্ক আর একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবে। 15 এপ্রিলের মধ্যে সম্ভবত তোমরা বই পেয়ে যাবে। আর এর পরের লটে যারা অর্ডার দেবে তাদের কিন্তু টাইম লাগবে, তার থেকেও প্রায় 20-25 দিন। ঠিক আছে, ক্লিয়ার? এটা প্রি বুকিং চলছে, যদি মনে করো তাহলে অবশ্যই অবশ্যই দেখো, আমায় সে বই নাও বা না নাও পরে ব্যাপার, তুমি বাড়িতে বসেও সেলফ স্টাডিও করতে পারো, কিন্তু সেলফ স্টাডি করলে তোমার একটু টাইম লাগবে, সেই টাইমটা আমরা দিয়ে তোমাকে সাহায্য করছি বই আকারে। ঠিক আছে, যদি টাইম থাকে তো অবশ্যই সেলফ স্টাডি করো, আর যদি না থাকে তাহলে এই বইগুলো একদম নিঃসন্দেহে নিতে পারো তুমি। আমাদের ইংলিশ স্যার যে ক্লাসগুলো করাচ্ছে না, মহামন্ত্রের কোশ্চিন থেকেই করাচ্ছে। আমি যে পাঠ্য বই করাচ্ছি না, লাইন বাই লাইন প্রত্যেকটা পেজ থেকে কোশ্চিন তোলা হয়েছে, আমি স্যাম্পল কিন্তু প্রথম দিন অফিসিয়াল ভিডিওতে দেখিয়েছি। এবং বইটা ইউনিক কেন, এখানে দেখতেই পাচ্ছ ইংলিশের কোশ্চিন দেখো, এটা কোশ্চিন বাংলায়, তার মানে আছে, অপশন আছে, কারেক্ট অ্যান্সার কোনটা, এবং বাকিগুলো কেন হলো না, ওয়াই আদার্স আর রং, এটাও এক্সপ্লেন করা আছে ইংলিশের মধ্যে। আর বাকিগুলো, বাকি যে জেনারেল স্টাডিজ, যেটা আমি পুরোটাই আমি করেছি, হিস্ট্রি জিওগ্রাফি বাকি যেগুলো পলিটি, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি ওর বাইরে কিচ্ছু থাকতে পারে না। ঠিক আছে, কারণ ওখানে আমি যেটা বললাম না, সি টেট এনসিআরটি এইগুলোকেই কভার করা হয়েছে। বোঝা গেল? ঠিক আছে, তো তোমরা এইটা স্ক্যান করতে পারো, বা এইটা অন্য ফোনে চালিয়ে, বা নিজের ফোন থেকে আগে স্ক্রিনশট নিয়ে নাও, দেন তুমি ইয়ে করো, পেমেন্ট করার পর এই নাম্বারটায় পাঠিয়ে দাও,
আর্টস না সায়েন্স লিখে তোমার অ্যাড্রেস আর অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে? 15 তারিখ, এপ্রিলের 15 তারিখ নাগাদ তোমরা কিন্তু বই পেয়ে যাবে। আবার বলছি, এটা তোমাদের কাছে শেষ সুযোগ এই বইটা নেওয়ার, ঠিক আছে? শেষ সুযোগ বলতে কি, মানে এরপর আমি আর ভিডিও করবো না, এরপর হাতে চলে আসবে, তারপর তোমরা আবার অর্ডার করতে পারবে, তখন তোমাদের 1 থেকে 1.5 মাস কিন্তু লেট হবে, ঠিক আছে? 870 টাকায় তোমরা সেটা পেয়ে যাচ্ছ, যার মধ্যে 100 টাকার ডেলিভারি চার্জই আছে, 770 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতেই হবে, সে তুমি আমাদের বই থেকে করো বা মার্কেট অন্য বই থেকে করো। উইদাউট এমসিকিউ তুমি যত ভালো করে থিওরি পড়ো না কেন, তোমার কিন্তু প্রিপারেশন ইনকমপ্লিট, ঠিক আছে? প্রিপারেশন কিন্তু সম্পূর্ণ না। 140 প্লাস পেতে গেলে আশা করি আজকে ভিডিওতে তোমাকে বোঝাতে পেরেছি। প্রথমত সিলেবাস দুবার রিভিশন দাও, ভালো করে থিওরিগুলো কমপ্লিট করো যাতে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে। দেন এমসিকিউ যেটা আছে সেটাকে যে কোনো একটা বই, সে 5,000 10,000 এমসিকিউ এর একটা বই কিনো, একটা বই কাফি, এটাকে 10 বার রিভিশন দাও, ঠিক আছে? দেখবে এটা হতে বাধ্য, ঠিক আছে? ক্লিয়ার? আর আমি কি বললাম, স্কুল পাঠ্য বই মাস্ট 40 থেকে 50% বা 60% কোশ্চেন এখান থেকে ডাইরেক্ট তুলবে, প্লাস যেটা আমি এটার আমি কিন্তু সিরিজও করাচ্ছি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একদম ইউনিক টাইপের ক্লাস পাবে এখানে, ঠিক আছে? এনসিইআরটি এটা আমি শুরু করব, সি টেট পিবিএস এর কোশ্চেন এটাও কিন্তু আমি করাবো, ঠিক আছে? আর থিওরিটা তুমি যেখান মার্কেটে এইগুলো করলেই তোমার থিওরিটা কভার হয়ে যাবে। এমসিকিউ এর জন্য আমাদের বইটা নিয়ে নিলে তুমি, ঠিক আছে? কারণ এগুলো এইভাবেই এর উপর বেস করেই তৈরি করা এমসিকিউ। তুমি যখন এগুলো করবে তখন দেখবে ওই বইটার অনেক অ্যান্সার কোশ্চেন তুমি করতে পারছো, তোমার ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো। আর সিডিবির জন্য তুমি একটা মার্কেটে যে কোনো একটা বই তুলতে পারো, ঠিক আছে? বোঝা গেল? সিডিবির আমি থিওরি ক্লাসও করাচ্ছি, এটা একটু করো, বেনিফিট পাবে, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে? বেনিফিট কিন্তু পাবেই। আমার কাছে বই নেই, আমার কাছে কিছু নেই, আমি নিধিরাম সর্দারের মতো চলে গেলাম পরীক্ষা দিতে। ভাবো একটা যুদ্ধে তুমি যাচ্ছ যেখানে তোমার সামনে 10 লাখ সৈন্য আর তোমার কাছে কোনো ঢাল তলোয়ার নেই, তাই না? এরকমই সিচুয়েশন। তো অবশ্যই বই সে আমাদেরটা নাও বা অন্যটা নাও, নিতে তোমাকে হবেই, আর এইগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আগের বার আমি প্রমাণ সমেত পেজ কাটিং দিয়ে দেখিয়ে দিয়েছি যে স্কুল পাঠ্য বই থেকে দিয়েছিল, কিন্তু এবার এনসিটি এর নিয়ম অনুসারী পরীক্ষা হবে এবং সেখানে কিন্তু এই জায়গাতে কোশ্চিন দেবে। ফালতু এদিক ওদিক ঘুরে কোনো লাভ নেই, ঠিক আছে? একটা ইউটিউব চ্যানেলে কোশ্চিন করাচ্ছে, চ্যাট জিপিটি মারছে, গুগল থেকে জাস্ট কয়েকটা কোশ্চিনে দিয়ে দিল। সে পুলিশের পরীক্ষাও একই পড়াচ্ছে, সে তোমার এসআই এর পরীক্ষাও একই পড়াচ্ছে, একই ভূগোল। তারা লজিক্যালি তোমাকে এটাও বুঝিয়েও দেবে যে আমি কি, ভূগোল মানে তো ভূগোলই, তোমাদের তো ইন্ডিয়ান ভূগোলই আছে, তোমাদের কি কি পাকিস্তানের ভূগোল আছে নাকি? এটা তোমাকে লজিক্যালি সেই স্যার তোমাকে বুঝিয়েও দেবে, তুমি বুঝেও যাবে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে তোমাদের 90% কোশ্চিন ফিজিক্যাল জিওগ্রাফি থেকে দেবে, ফিজিক্যাল পার্ট থেকে দেবে, কিন্তু তোমাকে করানো হবে ইন্ডিয়ান জিওগ্রাফি। তো সেই জন্যই বলছি, ঠিক আছে? আমি কোনো স্যারের খারাপ বলছি না, আমি বলছি যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, সঠিক সোর্সের অভাব রয়েছে, এইভাবে ফলো করো। এটা কোনোভাবেই ভাববে না যে আমি তোমাকে আমাদের বই কিনতে বলছি, আমি জাস্ট প্রমোট করলাম আমাদের বইটাকে, কিন্তু তুমি বাড়িতে বসেও সেলফ স্টাডি করে এইভাবে করো, ঠিক আছে? আর সিলেবাস নিয়ে আমি ডিটেল সিলেবাস যেটা যেটা তোমাদের এসএসসি দিয়েছে না, এসএসসি যেটা দিয়েছে তার থেকেও ডিটেল সিলেবাস আমি কিন্তু ভিডিও করেছি, আরেকটা করব, ঠিক আছে? এসএসসি শুধু চ্যাপ্টারগুলো বলে দিয়েছে, সেই চ্যাপ্টারের মধ্যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি ডিসকাস করেছি। তো অবশ্যই এই ভিডিওটাও তুমি দেখে নিও, ঠিক আছে? চলো, আজকে আর কালকে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা 70 টাকাতে। আর দেরি করো না, যদি মনে হয় নিতে পারো, কারণ কদিন পর তুমি দেখতে পাবে এই বইগুলো সবার হাতে হাতে, ঠিক আছে? থ্যাংক ইউ।